জানো তো আমার এই হাতটা যে কত কাজ জানে সেটা আর বলার বাইরে। মাঝে মধ্যে নিজেকে নিয়ে অনেক গর্ব হয়, জানো আমি এত কাজ পারি। কি না পারি, আমি সবই পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল রবিবার, এখন ঘড়ি কাটায় বাজে 7টা কি 7:30। আমার না ঘড়ি দেখারও টাইম হয় না, শুধুমাত্র ক্যামেরাটাই অন করি। এখন যেমনি পারি অমনি থাকি, মানে সময় নেই আমার কাছে, জানো। তো সকালে উঠে পড়েছি, কাজবাজ করে নিয়েছি। মাম্মা মুদি কান্না করতেছিল, তাই একটু ছাদের মধ্যে এসেছি আর কি। আর বাবাও কিন্তু ছাদের মধ্যে। আজকে বরমশাই আর শ্বশুরমশাই মিলে দুজন আর কি এই জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করতেছে। বরমশাই নাকি ভিতরে ঢুকেছে, আর বাবা ওইদিকে ডাকতেছে, ও না খুঁজতেছে আর কি। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে না এত সুন্দর ভিউ দেখা যায়, কি আর বলবো বলো। ছাদ থেকে দেখলে অনেকটা কিন্তু সুন্দর দেখা যায়, আর নিচের থেকে দেখলে এত একটা গ্রাম দেখা যায়, সেটা আর বলার বাইরে। তো যাই হোক, ছাদে থেকে নামার পর এখন যেহেতু ভাদ্র মাস, তাই সমস্ত কাপড় এখন রোদ্রে যাওয়ার জন্য বাই করতেছি। আমার না যখন আর কি বিয়ে হয়েছিল, তখন না আমার কাছে একটা কাপড়ও ছিল না, জানো। বরমশাই যতক্ষণে এনে দিয়েছে ততক্ষণে পরতে পাইছি আর কি। প্রথম তো আমার কাছে কিছুই ছিল না। তারপর তো আমরা আবার আলাদা হয়ে গেছিলাম। তারপর একটা একটা দিন গেছে, সব কথাই মনে আছে। সমস্ত জিনিস কিন্তু বরমশাই আর আমি মিলেই করেছি আর কি। আজকে যা কিছু করতে পেরেছি আমরা কিন্তু দুজন মিলেই করেছি আর কি। বরমশাই পয়সা দিয়েছে, কিন্তু করেছি তো আমি, বলো। এখন না আমার কাছে এত শাড়ি হয়েছে, সেটা আর বলার বাইরে। এখন তো আমি শাড়িই পরি না, শাড়িগুলো খালি শখ করে কিনে রেখে দিই। যখনই শাড়ি পরতে ধরি তখনই তো আমি আর কি, বরমশাই বলে শাড়ি পরতে লাগবে না, কারণ আমি শাড়ি সামলাইতে পারি না। তাই ও আগে দিয়ে বলে যে চুড়িদার পরো আর কি। তো যাই হোক, ওই দিকে কাপড় সাপড় রোদ্রে দিয়ে তারপর আসি রান্নাবাড়ি করতে। খালি তো কাজ করলেই হবে না, সাথে তো খাইতেও তো লাগবে, বলো। এদিকে রান্নাবাড়িটাও কিন্তু বসাই দিয়েছি, দইটা দিয়েছি, দই চকা। আজকে প্রেসার কুকারের মধ্যে ডালটা সম্বাদ দিলাম, কারণ হাতের মধ্যে যে সময় নেই, সেটাই। আমার না বিকেলে এমন একটা ঘটনা হয়েছে, সেটা আর বলার বাইরে। সমস্ত কাপড় রোদ্রে দিয়েছি, তারপর না মাম্মামকে খাওয়াইতে বসছিলাম। ওইদিকে না বৃষ্টি পড়ে আমার সমস্ত কাপড় আবার ভিজে গেছে আর কি। তাই বিকেলের মধ্যে এত মনটা খারাপ হয়েছিল, আর ক্যামেরাটাই অন করিনি। সমস্ত কাপড় ভিজেছে, এখন আবার ওটা শুকাবো কীভাবে, এই টেনশনে আর কিচ্ছুই ভালো লাগে না, জানো। এত কষ্ট করে জিনিস করেছি, তার মধ্যে যদি নষ্ট হয় তাহলে কেমন লাগে বলো। এই কাপড়গুলো কি আবারও কি কিনতে পারবো বলো। হয় না, এক একটা দিন যায়, এক একটা সময় যায়। তো যাই হোক, ওইদিকে ওটা নিয়ে থাকলে তো হবে না। মাম্মাম যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মামকে এখন আর কি খাওয়াবো। মাম্মাম আর কি এই মাত্রই ঘুম থেকে উঠলো। আমার টিপটা নিয়ে ও টানাটানি করতেছিল, তাই না ওকে একটা টিপ পরিয়ে দিয়েছি, জানো। আমার এই মিষ্টি মাকে তোমরা সবাই আশীর্বাদ করো, জানো। আমার মার না কেউ নাই, আমি আর আমার বরমশাই ছাড়া আর কি। তোমরা কিন্তু সবাই আমার মাম্মাম যা ভালো থাকে এটাই আশীর্বাদ করো, আর কিচ্ছু চাই না তোমাদের দেখি। মাম্মামকে এখন খাইয়ে দিয়ে আমি না কিছু কাজ করব। আগে মাম্মামকে খাইয়ে দিই, তারপর আর কি করব। এখন যেহেতু সন্ধ্যা লাগছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, তারপর এখন করব আর কি। এত মনটা খারাপ লাগতেছিল, তাই আমিও কিন্তু মাম্মামের সাথে শুয়েছিলাম। দেখতে পাচ্ছ চোখ মুখ কিন্তু আমার ফুলে গেছে আর কি। ওদিকে মাম্মামকে ডাকতেছি, মাম্মাম তো কিছুতেই শুনতেছে না, জানো। এই যে এটা কিন্তু ও আর কি অন্নপ্রাশনে পেয়েছে আর কি, এই যে বড় পুতুলটা। আর রেডটা তো আমার বড় আমাকে গিফট দিয়েছে। এটা তো এখন মাম্মামেরই হবে। মাম্মাম এখন অনেকটাই ছোট, তাই ওকে এইসব আর কি বাই করে দেই না। যখন ও বড় হবে তখন দিব, এখন দিলে তো পুরোই নষ্ট করে দিবে। তো মাম্মামকে রান্নাঘরে নিয়ে আসলাম। সন্ধ্যা হইলে, সকাল হইলে আর দুপুর হইলে এটাই আমার কাছে টেনশন, মাম্মামকে কি খাওয়াবো। ও তো কিছুই খাইতে চায় না, জানো। মুড়ি দিলে, এই যে গোটাল মুড়ি দিলে আর কি ও না খায় আর কি, এই যে এইভাবে দিলে আর কি। যদি পেশ করে দেই, ও না কিছুতেই খাবে না। অনেক কষ্ট করে ওকে আর কি খাওয়াইতে লাগে, কতবার যে নাচ করে, এটা করে ওটা করে খাওয়াইতে লাগে আর কি।
এটাই আমার অনেক টাইম যায় জানো, মাম্মামকে খাওয়ানোই আর কি। অন্যরা বাচ্চারা দেখি পট করে খেয়ে নেয়, কিন্তু আমার মাম্মাম তা না। দেখতে পাচ্ছ আমি যে কত নাচ গান করে ওকে আর কি খাই। আচ্ছা, তোমরা যদি কেউ যদি জেনে থাকো যে বাচ্চাকে কী খাওয়ানো ভালো, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানো। কারণ আমার মাম্মাম না কিচ্ছুই খাইতে চায় না, যেটাই নেই সেটাই থুতু করে ফেলিয়ে দেয় আর কি। এই যে অন্য জিনিস আবার পট করে খেয়ে নেয়, সে আর খাওয়া জিনিস খায় না। তো যাই হোক, ওকে না খাইয়ে দিয়ে তারপর এখন কাজ করব আর কি। বরমশাই তো রং করে দুপুর টাইম করে, মানে ও যেহেতু সময় পায় না, তাই ভাবলাম আমি না কেন করি, মাম্মামকে নিয়েই আজকে রং করব। তাই এখন রঙগুলোতে বসে পড়বো আর কি। ও তো দোকান যায় আসে, অনেকটাই টাইম লাগে, তাই ভাবি আমি করব আজকে আর কি। আচ্ছা বলো তো, প্রতিদিন কি এসব কাজ কি ভালো লাগে বলো? এটা টানা ওটা টানা করতেই তো পুরো দিনটাই লেগে যায়। তাই ভাবি বর্মশাই আসা বাদ দিয়ে আমি আজকে নিজেই করব। এই যে নিজেই যেহেতু সমস্ত কিছু পাই, তো নিজেই করব। তোমরা হয়তো ভাববা যে এটা, কিন্তু মানুষ নিলে দেখো আমার তো আর মানে লোকজন নাই যে এটা ধরাধরি করবে আর কি। মানুষ নিলে তো কত কামই বাড়বো বলো। আমি তো এই যে ঘরের মধ্যে রেখে, আর মানুষ নিলে তো পুরো রুমটাই খালি করে দিতে লাগবে আর কি। যেহেতু নিজে পারি সেটাই নিজে করে নিচ্ছি। অন্নপ্রাশনের টাইমে করেছিলাম, তখন তো অনেক তাড়াতাড়ি করে করেছিলাম, তাই অত একটা কালার ভালো হয় নাই। তাই যেহেতু পূজার সামনে, তাই করে নিচ্ছি আর কি। দেখো, যেই ঘরটায় থাকি ওই ঘরটায় যদি না সুন্দর করে যদি সাজাই, তাহলে কেমন লাগে বলো। তাই নিজেই লেগে পড়েছি, বরমশাইয়ের আশা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা বলো তো, মেয়েরা কি না পারে? মেয়েরা কিন্তু সবই পারে। আর আমি তো সবই পারি, কি না পাই আমি? সংসার সামলাতেও পাই, সবই পারি জানো। আজকে রঙও করতেছি আর কি। আমার বাবা মা কিন্তু সবই শিখাইছে, মেন হলো আমার ঠাকুমা। যেহেতু আমি ঠাকুমার কাছে ছিলাম, তাই কিন্তু আমি কিন্তু সবই জানি, সবই করতে পারি আর কি। তো আমার ওই ওয়ালটা রং করা হয়েছে, এখন আবার এটা করে নিচ্ছি। বরমশাই তো দুপুর দিকে করেছিল, কালারটা না অনেকটাই কিরম ফেসফেসে টাইপের হয়েছিল, কালারটা অত একটা ভালো লাগতেছিল না, তাই এখন আবার আমি করে নিচ্ছি আর কি। দেখো তো এখন এই কালারটা কেমন হয়েছে। এই কালারটা কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে আমাদের কাছে। জানি না তোমাদের কাছে কেমন দেখা যাচ্ছে। আচ্ছা বলো তো, তোমরা কে কে ঘর রং করেছ? আমি কিন্তু অনেক মজা পাইতেছি ঘর রং করে। তোমরা হয়তো ভাববে যে ছেলে মানুষের কাজ কেন মেয়ে মানুষ করে। মেয়ে মানুষ আর ছেলে মানুষ নেই, এর মধ্যে কাজ তো কাজই হয় বলো। ঠিক বললাম না ভুল বললাম? বরমশাই কিন্তু জানে না যে আমি ঘর রং করতেছি, জানো। ওকে কিছু বলিও নেই, কারণ ও দোকান থেকে আসার পর আবার করবে বলো। আর এই কাজ নিয়ে কতদিনই রাখবো বলো, ঘরটা ছেলেবেলা থাকলে আর ভালো লাগে না। তো ফাইনালি আমার রং করা শেষ, এখন আর কি মোছামুছি করে নিচ্ছি আর কি। ঘর দুয়ার মানে যেই সব জায়গায় রং পড়েছে সেটাই আর কি মুছে নিচ্ছে কি। রঙগুলো শুকানোর পর তারপর তোমাদেরকে দেখাবো কেমন দেখা যায়। বলিও তো অল্প, আমি আদৌ রং করতে পেরেছি কি পারিনি। তো এই জর্জাটায় ভরেছিল, তো এই জর্জাটা মুছে নিলাম। এই জর্জাটা না বাইরের আর কি, আমার রুমের একটা জর্জা আছে, সেটাই আর কি। সবসময় তো পর্দা থাকে সেটাই। আমার মাটা না সব বুঝে। আমি কাজ করতেছিলাম বলে মাম্মাম না একদম চুপটি করেছিল, কোনো কান্দাকান্দি করে নাই, তাই আমি তো রং করতে পেরেছি জানো। ও যদি কাঁদতো আমি তো কিচ্ছুই পাইতাম না জানো। আমার মা না সবই বুঝে। আমার তো পুরো অবস্থা খারাপ। এই যে সমস্ত কাপড় এখন চেয়ারের মধ্যে রেখে দিয়েছি, কালকে আবার রৌদ্রতে দিতে হবে। এত কাপড় আমার যদি নষ্ট হয় তাহলে আর কি হবে বলো। এই ক্যাম্প খাটটা কিন্তু বার করেছিলাম আর কি। এদিকে বর্মশাই এসে পড়েছে, আমাদের
আমার তো পুরো রাগ উঠেছে জানো। এই যে জানো তো সারাদিন কাজকাম করলে মাথা কিন্তু অটোমেটিকলি গরম থাকে আর কি। তার মধ্যে একটা বাচ্চা আছে, বাচ্চাকে সামলানো, ঘরের সংসারের কাজ করানো, সবসময় কিন্তু মাথাটা গরম থাকে। তাই বরমশাই কী যেন বলতেছিল, আমার না পট করে রাগটা উঠে গেছে আর কি। তার মধ্যে আরও এত কাপড় নষ্ট হয়ে আছে, মানে ভিজে গেছে, তাহলে বলো মাথাটা গরম থাকবে না? তাই এদিকে আমি না আমার মতন করে কাজ করতে ভালোবাসি। কেউ যদি আমাকে বলে তখন আমার না পুরোই মাথাটা গরম হয়ে যায় আর কি। তোমরা আবার বলবে যে তুমি এটা করো ওটা করো, কিন্তু তা না গো। একবার করে দেখো, সমস্ত কাজ করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমি যে রং করলাম, আমি কত আনন্দ পেয়েছি জানো, সেটা আর বলার বাইরে। নিজের ঘর রং করেছি, বলো যে রুমে আমি থাকবো সেটাই। বরমশাই তো এখন আমাকে গালি দিতেছে আমি কেন করলাম রং আর কি, সেটাই। তোমরা হয়তো ভাববে যে এই যে আমার কপালে এটাই আর কি লেখা ছিল, কিন্তু তা না জানো। আমি করে যে কত আনন্দ পেয়েছি সেটা আর বলার বাইরে। তো এই যে ঘরটার চাদরটা আর কি চেঞ্জ করলাম, আমার তো আজকে কমপ্লিট কাজ করলাম আর কি এই ঘরে। এখন ঘরটা ঝাড়বো আর কাপড় সাপড় ধুবো, তাই আমার পূজার কাজ কাম সবই শেষ। আর বাঙালিদের তো নিয়মই যে পূজা আসলে সমস্ত জিনিস ঘরটা ঝাড়তে লাগে, কাপড় সাপড় ধুইতে লাগে। জানো এই চাদরটা না আমি আর কি গুয়াহাটি থেকে কিনেছিলাম, আমাদেরকে না উল্লু বানাইছে আর কি। বলেছিল এই চাদরটা থেকে নাকি সুতির, এখন দেখি পিছলা আর কি। তখন তো সুতিরই ছিল আর কি। তারপর বাড়িতে আনার পর এক ধোয়া দেওয়ার পর দেখি আরে বাবা, এটা তো পুরোই পিছলা আর কি। তো দেখো তো আমার ঘরটা কেমন দেখা যাচ্ছে। ওদের কিন্তু বরমশাই ভাত বেড়ে দিয়েছে আর কি। আমার রাগ উঠেছে বলে ও আমাকে ভাত বেড়ে এখন খাওয়াচ্ছে, দুপুরে রান্নাবাড়ি ছিল সেটাই আর কি। তো এদিকে একটু ফ্রেশ হয়ে নিলাম, মাম্মাম যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই না আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। এত কাজকর্ম করেছি তাই নাইটিটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি। দেখো তো আমার এখন ঘরটা কেমন দেখা যাচ্ছে। আপাতত রঙ্গল এখনও শুকায়নি, যখন শুকাবে তখন কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগবে। চলো দেখাই দিই তোমাদেরকে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। দেখো তো বেড কভারের সাথে কিন্তু বালিশ কভারটাও মানিয়েছে আর কি, আমার পুরো রংটা দেখায় আর কি। তো টাটা সবাইকে।